হ্যালো বন্ধুরা, আমি হাজির আবার নতুন একটা রেসিপি নিয়ে, তো তোমাদের সাথে শেয়ার করব। চলো। তো করব ইলিশ মাছের সর্ষে বাটা। প্রথমে এই ইলিশ মাছের তেল যেটা আছে, যেটাকে লুকা বলে, এইগুলোকে ভেজে নেব কড়াইয়ে। কড়াইতে গরম হচ্ছে, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। এইটাকে এক্সট্রা করে ভেজে তুলে রেখে দিব। এটা ভাজা খেতে খুবই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে ইলিশ মাছ ভাজা খেতে। এটা ভেজে তুলে রেখে দিব। তারপরে করব ইলিশ মাছ সর্ষে বাটা। এই যে নুন হলুদ দিয়ে মাছটাকে আগে মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদ দিয়ে মেখে রাখলাম। এটা একদিকে ভাজা হয়ে গেছে, তো ছোট্ট একটা বাটিতে তুলে রেখে দেবো। এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে, সঙ্গে একটা কাঁচা লঙ্কা থাকবে। এটা লাল লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। ছোট্ট একটা কড়াইয়ে ভেজে রেখে দিয়েছি। একদম লাল লাল করে ভেজেছি। দিলাম এটাকে। এবার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি রাখবো, যেহেতু সর্ষে বাটা। তেলটা গরম হচ্ছে। এবার কড়াইয়ের মধ্যে এক এক করে মাছগুলো দিয়ে দেব। এখানে ছোট ছোট 3টে মাছ আছে। এটা হলো ফারাক্কার মাছ। এক এক করে মাছটা দিয়ে দিলাম কড়াইয়ে। এবার তেলটাকে চারিদিকে একটু ঘুরিয়ে নেব, না হলে মাছগুলো একদিকে তেল পাবে, একদিকে তেল পাবে না। চারিদিকে তেলটা একটু ঘুরিয়ে নিলাম। এবার মাছগুলো একটা একটি করে উল্টিয়ে দেব। একটু একটু করে উল্টিয়ে দেব। এই মাছগুলো একটু একটু করে উল্টিয়ে দেওয়া হয়ে যাচ্ছে।
মাছগুলো একটু একটু করে উল্টিয়ে দিয়েছি। এবার এখানে একটু মাছের মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, যেহেতু মাছে হলুদ দিয়েছি। এটা আমি সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু সরষের তেল দিয়ে দেব, আর একটু লবণ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে গ্রাইন্ডারে পেস্ট করব। আর হলুদ দেওয়া হয়ে গেছে। এবার এখানে বেটে থাকার এখানে সর্ষে পোস্ত বেটে রেখেছি, এটাকে আস্তে আস্তে ঢেলে দেব। ইলিশ মাছের সর্ষে বাটা। আর এই যে আমার ছেলে এসে জিজ্ঞেস করছে, মা আমার জন্য কি? তোর জন্য চিকেন হয়েছে। এবার একটু গ্রাইন্ডারের বাটিতে জল দিয়ে দেবো, গ্রাইন্ডারের বাটিতে একটু জল দিয়ে বাটিটা নিয়ে নাড়াচাড়া করে মাছের মধ্যে দিয়ে দেবো। মাছটাকে একটু নাড়াচাড়া করে নেব, জলটা ধরে না যায় বা লেগে না যায়। এখানে 5-6টি কাঁচা লঙ্কা দিয়ে দেবো প্রত্যেকে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, যেহেতু লবণ আমি আগেই দিয়েছি সর্ষে বাটার সময়, মাছটাকে লবণ হলুদে মেখে দিয়েছিলাম, তো এখন পরিমাণে লবণটা একদমই কম দেবো, না হলে বেশি লবণ হয়ে যাবে। সামান্য দিয়ে দিলাম। আবার গ্রাইন্ডারের ভিতরে জল রেখেছি, সেটাকে একটু ঝাঁকিয়ে দিয়ে দেবো। এবার মাছটাকে আমি এপিঠ ওপিঠ উল্টিয়ে দেব, তাহলে মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। সব মাছগুলো এই দিক থেকে এপিঠ ওপিঠ করে উল্টিয়ে দিলাম। আর এখানে শুধু কাঁচা লঙ্কাই ব্যবহার করা হয়েছে, এর মধ্যে না কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আছে না আস্ত শুকনো লঙ্কা আছে, শুধু কাঁচা লঙ্কার দিয়েই করা হয়েছে। তো এবার মাছটা ঝোলটা টকবক করে ফুটছে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কীভাবে সর্ষে বাটা করো। আমি তো এইভাবে একটা করি, আর একটা ভাতের মধ্যে ভাতে প্রেশার কুকারে জল দিয়ে বাটিতে করে সব সর্ষে টর্ষে মাছ টাছ দিয়ে মেখে তারপরে একটা করি। অনেক ধরনের করি, তো এটা হলো শর্টকাটে তাড়াতাড়ি করা হয়ে যায়। তো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে জানিও। তো মাছটা আমার প্রায় হয়ে এসছে, আবার একটু এদিক ওইদিক পাল্টি মেরে দেবো, এপিট ওপিট করে দেবো। হ্যাঁ, মাছটা হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো এর মধ্যে, তাহলে টেস্টটা ভালো হবে।
এই যে সামান্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম, তাহলে সর্ষে বাটাতে কাঁচা তেলের মানে সেন্টটা খুব ভালো লাগে খেতে। যেহেতু আগেই বেশি সর্ষের তেল দিয়েছিলাম, তো নামানোর আগে সামান্য একটু তেল দিলাম। এটা তোমাদের ব্যাপার, যে তোমরা খেতে ভালো লাগে কিনা তোমাদের সেই বুঝে তোমরা দিতে পারো। তা আমাদের তো একটু ভালো লাগে, তো সেইভাবেই আমরা একটু কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিয়ে দিই, বিশেষ করে সর্ষে বাটাতে। আর সেন্টটা এত ভালো লাগে কাঁচা তেলের। এই যে হয়ে গেছে, তো এখন এই পাত্রে ঢেলে দেব। তো গ্যাসটা বন্ধ করে দিই। হয়ে গেছে। তো তোমাদের কার কার ভালো লাগলো এই রেসিপিটা একটু প্লিজ কমেন্ট করো। তাহলে ঢেলে দিই, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো ঝোলটা পাতলাও না খুব গাঢ়ও না, মিডিয়াম ঝোল হয়েছে। এবার তেলটা কেমন ওপর দিয়ে ভাসছে, দেখতে কত ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো এটা একটু কমেন্টে জানিও। আমি তো উঠোন থেকে চলে এসেছি। আর এই সর্ষে বাটা ঝোলটা আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তো ওইটাই চিজ করছে, মা সর্ষে বাটা করলে। আমি বললাম হ্যাঁ। তো ঠিক আছে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ঠিক আছে, টাটা।